ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে 7 তারিখ 7/8/2025 মানে লাস্ট দিন, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকের শেষ দিনে, সপ্তাহের শেষ দিনে আপনারা কিভাবে কেন্দ্রে মিটিং করবেন এবং কিভাবে খাতা লিখবেন এবং কি কি পালন করবেন দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। স্থান হচ্ছে দক্ষিণ মাধবপুর অঙ্গনারী সেন্টার, কেন্দ্র নম্বর আমার 81। আপনাদের ক্ষেত্রে আপনার নিজস্ব অঙ্গনারী কেন্দ্রের নাম লিখবেন এবং নিজেদের কেন্দ্রের নাম লিখবেন। থিম হচ্ছে ইনভেস্ট ব্রেস্ট ফিডিং ইনভেস্ট দ্য ফিউচার। তারিখ হচ্ছে 7/8/2025। তারিখ সবার একই, সময় আমার 10টা থেকে 11টা। আপনাদের যা টাইম আপনারা সেটাই লিখবেন। বিষয় কি? বিষয় হচ্ছে শিশুর স্তন্যপান করানোর জন্য বাবাদের সহযোগিতা, সমর্থন এবং মায়ের পাশে থাকার অঙ্গীকার করা। তাহলে এখানে বাবাদের, শুধু মায়েরা যদি অঙ্গীকার করে হবে না, বাবাদেরও প্রয়োজন। কারণ বাবা যদি ঠিকঠাক না মায়ের যত্ন নেয়, সেই মা কিন্তু যত্ন পাবে না। সেই জন্য বাবাদেরও এই অঙ্গীকার করা একান্ত জরুরি। তাহলে উক্ত সবার আলোচ্য বিষয় কি? 1. শিশুর বাবা স্তন্যপানের সময় শিশুর মায়ের পাশে থেকে তাকে সক্রিয়ভাবে সহায়তা ও উৎসাহ প্রদান করবেন। বাবা মাকে বোঝাবেন যে শিশুর স্তন্যপান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মাকে সহযোগিতা করবে স্তন্যপান করানোর জন্য, সক্রিয়ভাবে তার পাশে থাকবে। 2. শিশু ও তার মায়ের মানসিক চাপ কমানো। যদি বাবা মাকে খুশি রাখে, শিশুও খুশি থাকবে, মাও খুশি থাকবে। তাহলে মা এবং শিশুকে যদি কোনো রকম না শারীরিক বা মানসিক নির্যাতন করে বাবা বা তার পরিবারের কেউ, তাহলে তারা কিন্তু সুখী থাকবে। সেই সুখী থাকানোর অঙ্গীকার কিন্তু বাবাকে করতে হবে। তবেই কিন্তু মা মানে ব্রেস্ট ফিডিং করাতে উৎসাহ পাবে এবং শিশুও সুস্থ সবল হবে এবং তার মানসিক শারীরিকও বিকাশ ঘটবে। মা যদি সুস্থ থাকে, শিশুও সুস্থ থাকবে। 3. মায়ের পুষ্টিগত চাহিদা পূরণের যথেষ্ট ও উপযুক্ত খাবার প্রদান। ধরেন প্রসবের পরে মায়ের কিন্তু উপযুক্ত খাবারের দরকার। যদি প্রোটিন সমৃদ্ধ বা আয়রন সমৃদ্ধ প্রোটিনযুক্ত খাবার যদি মা না পায় বা উপযুক্ত খাবার যদি না পায়, তাহলে কিন্তু দুধ হবে না। তাহলে মায়ের দুধ যোগান দিতে হবে মাকে শিশুর খাওয়ানোর জন্য। তাহলে সেই মাকে আগে পুষ্টিকর খাবার খেতে হবে, তবেই সে যথেষ্ট পরিমাণে তার বুকের দুধ উৎপন্ন হবে এবং শিশু তাই খাবে এবং শিশুও ভালো থাকবে। মার ভালো থাকতে হবে, কারণ শিশুর জন্মের পর মায়ের শরীর থেকে অনেকটা রক্ত বার হয়ে যায়, যার জন্য আয়রনের ঘাটতি হয়। সেই জন্য পুষ্টিগত চাহিদা পূরণের যথেষ্ট উপযুক্ত খাবার দরকার। সেই খাবার পূরণ করার দায়িত্ব কিন্তু বাবার। বাবা যদি সেটা ঠিকঠাক যদি না খেয়াল করেন, বাবাকে সবসময় ভাবতে হবে যে শিশু কিন্তু মায়ের একার নয়, শিশু দুজনের। সেই কথা ভেবে বাবা কিন্তু এগুলো খেয়াল রাখবেন। সেই জন্য বাবাদের দিয়ে আপনারা অঙ্গনারী সেন্টারে বাবাদের ডেকে আপনারা মিটিং করবেন এবং বাবাদের দিয়ে শপথ পাঠ করাবেন, অঙ্গীকার করাবেন যে তারা যেন এগুলো পালন করে। আর বাবাদের কি শপথ পাঠ করাতে হবে সেটা আমি ওই ভিডিওতে দিয়ে দিয়েছি। সারা সপ্তাহে কী পালন করতে হবে সেই ভিডিওতে দেওয়া আছে, আপনারা সেই দেখে বাবাদের শপথটা করাবেন। 4. মায়ের বিশ্রাম ও নির্বিঘ্নে স্তন্যপানের দায়িত্ব। প্রসবের পরে মার কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিশ্রামের দরকার। যৌথ পরিবার হলে কি হয়, সেখানে মা কিন্তু অনেক ঝামেলায় পড়ে। বাড়ির লোকেরা অনেক কুসংস্কারে থাকে, তারা অনেক কিছু বলেন, অনেকে সচেতন নয়, যার ফলে কিন্তু সেই মাকে দেখার দায়িত্ব কিন্তু শিশুর বাবার। তাহলে সে মা কীভাবে বিশ্রাম পাবে, বাবা তাকে সাহায্য করা উচিত এবং নির্বিঘ্নে স্তন্যপান করাতে পারে, যাতে মা যেন ভয় না পায় যে আমার এই কাজটা মনে হলো না ফ্যামিলিতে, এই হয়তো এটা বলবে ওটা বলবে। যৌথ ফ্যামিলিতে বিশেষ করে এইগুলো হয়, সেইগুলো দেখার দায়িত্ব কিন্তু বাবার। যে আমাকে হয়তো এটা করলাম না, আমি কীভাবে ভালো করে খাবো, আমি কীভাবে এই কাজটা করলাম না, আমি ঘরে কীভাবে শোবো। সেই ক্ষেত্রে কিন্তু তার বিশ্রাম এবং তার নির্বিঘ্নে শিশুকে যাতে স্তন্যপান করাতে পারেন, সেই দায়িত্ব কিন্তু তার বাবাকে নিতে হবে। বাবাই একমাত্র পারে মায়ের দায়িত্ব নিতে। পরিবারের সবারই উচিত দায়িত্ব নেওয়া, সবাইকে নিয়ে মিটিংটা করবেন, কিন্তু বাবাকে দিয়ে অঙ্গীকার করবেন। মাকে যেমন অঙ্গীকার করানো হয়েছে, বাবাকেও ওইভাবে অঙ্গীকার করাবেন। 5. শিশুর সুস্বাস্থ্য উন্নয়নের জন্য বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা। বাবা যদি ঠিকঠাকভাবে শিশুর সুস্বাস্থ্য উন্নয়নের জন্য ভূমিকা না পালন করেন, কিন্তু সে শিশু অপুষ্ট, বিভিন্ন ধরনের সমস্যায় ভুগবে।
সেই জন্য যেদিন থেকে শিশু মানে তার মায়ের গর্ভে আসবে সেদিন থেকে বাবার উচিত মাকে যত্ন করা। প্রথমেই গর্ভবতী মায়ের যদি যত্ন নেয় তবে সে সুস্থ সবল সন্তান পৃথিবীতে আসবে। তাহলে বাবার দায়িত্ব শুধু স্তন্যপানের ক্ষেত্রে নয়, বাবার দায়িত্বও হচ্ছে মা যেদিন থেকে গর্ভবতী হবে সেদিন থেকে মাকে উপযুক্ত পরিমাণে খাবার খাওয়ানো, উপযুক্ত পরিমাণে বিশ্রাম দেওয়া, তাকে নিয়মিত চেক আপ করানো, তাকে নিয়মিত সঞ্চয় করা, যে গর্ভাবস্থায় এই টাকাগুলো লাগবে। সবসময় সরকারি সুবিধা যতই থাকুক সেক্ষেত্রে হয় না, টাকারও প্রয়োজন। কারণ একদিনে শিশুটি হয় না, সেহেতু 9 মাস ধরে হয়, 9 মাস পরে হয়। সেই 9 মাস ধরে বাবার উচিত সঞ্চয় করা, কারণ প্রসবের সময় যেন মায়ের কোনো ঝুঁকি না থাকে। তারপরে সন্তান হওয়ার পরে সেই শিশু কীভাবে স্তন্যপান করবে, বাবা তার মাকে উৎসাহ দেবে। বাবার উচিত হচ্ছে মায়ের সক্রিয়ভাবে তার সহায়তা উৎসাহ প্রদান। তার মানসিক চাপ সে যেন মানে মনের উপর যেন কোনো চাপ না পড়ে। অনেক সময় অনেক পরিবার আছে এখনও পর্যন্ত কুসংস্কার মুক্ত, যে প্রথম সন্তান মেয়ে, তারপরে মেয়ে হলো, সেখানে কিন্তু অনেক সময় বাবারা কিন্তু অখুশি হয় যে যা আবার মেয়ে হলো। কিন্তু না, তাকে বাবার বুঝতে হবে যে সন্তান ছেলে হোক মেয়ে হোক দুটোই কিন্তু সমান। ছোট পরিবার, দুটি সন্তান ছেলে হোক মেয়ে হোক আদর্শ সমান। কারণ মেয়ে বলে সে কিন্তু যে ফেলনা নয়, এটা তাকে বুঝতে হবে। এবং মাকেও মানসিক চাপ কমাতে হবে। যদি বলে যে যা ফের মেয়ে হলো, সেখানে কিন্তু মা অনেক চাপে পড়ে যায়, মা মনের থেকে অনেক ছোট হয়ে যায়। মায়েরা ভাবে হয়তো যে আমার দোষ, অনেকে ভাবে যে বারবার মেয়ে হচ্ছে, আমি তাহলে একটা বিয়ে করে নিই। কিন্তু না, সন্তান যে হয় বাবার থেকেই হয়, মায়ের কোনো দোষ নেই। সুতরাং মাকে মানসিকভাবে শান্তিতে রাখতে হবে বাবার। যদি মা শান্তিতে থাকে, শিশুও সুস্থ হবে, সুস্থ থাকবে। আর মায়ের বিশ্রামের প্রয়োজন, মাকে দিয়ে প্রসবের পরে মা পর্যাপ্ত পরিমাণে, গর্ভাবস্থায় যেমন বিশ্রামের প্রয়োজন, প্রসবের পরেও তার পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন। কাজের সময় ছাড়াও বাকি সময় কিন্তু মা বিশ্রাম না নিলে শিশুর মায়ের স্তন্যপান করাতে সমস্যা হবে। মায়েরও যখন মা হয়তো রাত্রে ঘুমাতে পারলো না, বাবারও দায়িত্ব পড়ে যে শিশুকে কিছুক্ষণ দেখে রাখা, মা একটু ঘুমিয়ে নিল, এগুলো বাবাদেরকে পালন করতে হবে। বাবারা যদি মায়েদের মতো সচেতন হন, তাহলে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা শিশু কিন্তু সুস্থ হবে এবং মা ও শিশু দুজনেই সুস্থ থাকবে। এইভাবে আপনারা মিটিংটা করবেন। করার পরে আপনারা বাবাদের দিয়ে আপনারা অঙ্গীকার বা শপথ করাবেন। যে শপথটা দেওয়া আছে ওই শপথটা করাবেন। করানোর পর আপনারা মিটিংটা শেষ করবেন এবং এবছরের এই যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত যে ব্রেস্ট ফিডিং বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন, এটা শেষ হয়ে যাবে এবং আপনারা এই সব শেষ করে মিটিংটা শেষ করবেন। করে মায়েদের বলবেন আবার আগামী বছর ঠিক একই সময় এই মিটিং আবার হবে। আর তার পরবর্তী সেপ্টেম্বর মাসে সুপুষ্টির মিটিং আছে। সুপুষ্টি মাস, সেপ্টেম্বর মাস হচ্ছে সুপুষ্টি মাস, সেটাও বলে দেবেন যে আগামী মাস থেকে কিন্তু সুপুষ্টি নিয়ে মিটিং হবে। প্রত্যেক মারা যেন পার্টিসিপেট করে, বাবারাও যেন পার্টিসিপেট করে, যা যা থিম আসবে সেইভাবে করানো হবে। এই বলে মিটিংটা শেষ করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। তারপর লাস্টে আপনারা সব মায়েদের দিয়ে নিচে সই করবেন।